হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে টপিক হলো অষ্টম শ্রেণীর শতকরা। আজকে কোষে দেখি 11, প্রথম 10টি প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে দেখো, শতকরার অঙ্কতে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে মোট পার্সেন্টেজ যেটা, মোট পার্সেন্টেজ হবে সবসময় 100, শতাংশটা হবে 100%, টোটালটা। তাহলে দেখো, আমার কাছে 50 টাকা আছে। তাহলে চলো শুরু করে দিই। আমার কাছে 50 টাকা আছে। আচ্ছা, 50 টাকার 12% পেন কিনলাম। 12% দিয়ে পেন কিনলাম, তাই তো? তাহলে দেখো, আমি কত টাকার পেন কিনলাম। অতএব আমি পেন কিনলাম, আমি পেন কিনলাম কি করতে হবে? সবগুলোর কিন্তু একই নিয়ম হবে। দেখো, যখন আমাদের একটা পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে এবং টোটাল একটা মোটা অঙ্ক বলে দেওয়া থাকবে, তখন সেই সংখ্যাটার পার্সেন্টেজ বের করার নিয়মটা হচ্ছে, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা লিখবো। বাই টোটাল পার্সেন্টেজ হচ্ছে সবসময় 100, তাহলে বাই 100 ইন্টু 50 টাকা। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? শূন্য শূন্য কেটে গেল। তারপর 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6। তাহলে কত টাকা থাকছে? 6 টাকা। তাহলে পেন কেনা হলো কত টাকার? 6 টাকার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে কর দিতে হয় কত? 120%। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে কত দাম হবে হিসাব করি। তাহলে বিদেশ থেকে একটা মেশিন কিনে আনা হলো, সেই মেশিনটার দাম সেখানে কত নিয়েছে? 3 লক্ষ টাকা। এবং সেই মেশিনটার উপর কর দিতে হয়েছে কত? 120%। তাহলে মেশিনটা দেশে আনতে কত টাকা খরচ হবে? দেখ, মেশিনটির দাম হলো 3 লক্ষ টাকা। ঠিক আছে, কর দিতে হয়েছে, কর দিতে হয়েছে, কর দিতে হয়েছে কত? 120%, তাই তো? তাহলে দেখো, 120% অর্থাৎ কত? অর্থাৎ যে পার্সেন্টেজটা আমাদের দিয়ে দেওয়া আছে সেটা, বাই টোটাল পার্সেন্টেজ 100 ইন্টু টোটাল সংখ্যাটা 3 লক্ষ। তাহলে দেখো, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। 3 12 36, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 3,60,000 টাকা হচ্ছে আমাদেরকে কর দিতে হচ্ছে, তাই তো? তাহলে দেখো, মেশিনটি আনতে মোট খরচ হবে, মোট খরচ হবে 3 লক্ষ যোগ 3,60,000, যোগ করলে কত হচ্ছে? 60,000, 3 আর 3 6। তাহলে 6,60,000 টাকা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো, 3-এর 1-এর দাগে বলেছে, হিসাব করে মান লিখ 80 টাকার 15%।
দেখো একটা বুঝলে বাকিগুলো সব নিজেরাই পারবে। তাহলে দেখো 15% বলে দেওয়া আছে, তার মানে 15 বাই টোটাল পার্সেন্টেজ কত, 100, ইন্টু কত টাকার, 80 টাকার। তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল, 5 দ্বারা যদি কাটা হয়, 3 × 5 = 15, 5 × 2 = 10। আবার যদি 2 দিয়ে এটাকে কাটা হয় তাহলে হয় 4 × 2 = 8। তাহলে কত হচ্ছে, 3 × 4 = 12 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো 215 টাকার 12%, অর্থাৎ 12 বাই টোটাল পার্সেন্টেজ ইন্টু 215। কাটাকুটি করলে কত হচ্ছে, দেখো 5 দিয়ে যদি এটাকে কাটা হয়, 4 × 5 = 20, 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 20 = 100। তারপর কত দিয়ে কাটছে, দেখো 3 × 4 = 12, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 5 = 20। তারপর কত দিয়ে কাটছে, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 129/5। তাহলে দেখো 5 দিয়ে যদি 129কে ভাগ করা হয় তাহলে কত হয়, 5 × 2 = 10, নামছে 2, ভাগ যাচ্ছে না, তাই 9 নামালাম, 5 × 5 = 25, নামছে কত, 4, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 × 8 = 40। তাহলে কত টাকা, সমান 25.8 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো হিসাব করে মান লিখি, একই জিনিস, 3 × 3 = 37.8 মিটারের 110%, 110%, টোটালটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 100। আচ্ছা কত মিটারের, 37.8 মিটার। এখন শূন্য শূন্য কাটা গেল, তারপর দেখো দশমিক তুললাম, তার জন্য নিচে একটা 1, আর দশমিকের পর যটা সংখ্যা ছিল তটা শূন্য। তাহলে দেখো গুণফল কত হচ্ছে, ওপরে 378কে 11 দিয়ে গুণ করলে 873 গুণ 873, তাহলে যোগফল হচ্ছে 8, 7 আর 7 14, আর 15 × 5, হাতে 1, 11 × 1, হাতে 1, 4। তাহলে কত হচ্ছে, 4158 বাই কত, 10 × 10 = 100। তাহলে দেখো 100 দ্বারা যখন ভাগ করব তখন কি করবো, 100 বল না, যখন তোমরা দেখবা 1 থাকবে এবং তারপরে শূন্য থাকবে, এইরকম সংখ্যা দ্বারা যখন ভাগ করা হবে, তখন নিয়ম হলো 1-এর জন্য দশমিক বসাবো কোথায়, না যটা শূন্য থাকবে ততগুলো সংখ্যার আগে। তাহলে দেখো এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তার মানে দুটো সংখ্যার আগে দশমিক, 41.58 মিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্ক, 480 গ্রামের 200%, অর্থাৎ 200 বাই টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100, গুণ 480। তাহলে 100 দিয়ে 200কে ভাগ করলে 2, 2 দিয়ে 480কে গুণ করলে কত হচ্ছে, 0, 8 × 2 = 16, হাতে 1, 4 × 2 = 8, আর হাতে রাখে 9, তাহলে 960 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো 4-এর 1, 2.25 টাকা 5 টাকার শতকরা কত অংশ, লিখি শতকরা কত। এতক্ষণ আমাদের শতকরা দেওয়া ছিল, সেখান থেকে টোটাল পরিমাণটা বের করতে বলা হচ্ছিল, কিন্তু এখানে দেখো একটা অংশ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে শতকরা বের করতে বলা হয়েছে। তাহলে এই যে 2.25 টাকা, এই টাকাটা কত টাকার, 5 টাকার। শতকরা কত, শতকরা যখন বের করব সিম্পলি এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো
একশো দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5×20 = 100। তাহলে গুণ করো। 5×2 = 10, 10-এর শূন্য, হাতে এক। 2×2 = 4, আর একে 5। 2×2 = 4, আর একটা শূন্য। এখন দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক, তার মানে হচ্ছে, তাহলে দেখো, 45%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 45%। পরের অঙ্কে চলো। দেখো, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত অংশ? আচ্ছা, আচ্ছা, 17 কিলোগ্রাম বা কেজি সমান কত গ্রাম? আমাদের মনে রাখতে হবে 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে দেখো, 17 কেজি সমান কত গ্রাম? 17,000 গ্রাম। তাহলে 85 গ্রাম কত গ্রামের মধ্যে? 17,000 গ্রামের মধ্যে। শতকরা বের করব, তাহলে 100 দিয়ে গুণ। 100 দিয়ে এটাকে ভাগ করলে শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 5 দিয়ে কাটো। 5 × 1 = 5, 5 × 7 = 35। তারপর দেখ, 5 দিয়ে এটাকে কাটলে 3 × 5 = 15, 4 × 5 = 20। তারপর দেখো, 17 দ্বারা এটাকে কাটলে 2। তাহলে কত হচ্ছে? 1/2% বা 0.5%। দেখো, তিনের অঙ্কটা দেখো, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি? তাহলে এখানে সব থেকে ছোট একক কি আছে? গ্রাম। তাহলে আমরা সবগুলোকে গ্রামে কনভার্ট করে নিই। তাহলে দেখো, আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজিকে বলা হয় 1 কুইন্টাল, তাই তো? তাহলে 0.72 কুইন্টাল সমান কত কেজি? 0.72 গুণ 100 কেজি। তাহলে গুণফল কত হচ্ছে? 72 কেজি। কিভাবে হচ্ছে? দেখো, গুণ করলে হচ্ছে 7200, তাই তো? 7,200। তাহলে দেখো, এখানে দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যার আগে দশমিক বসে যাচ্ছে, তাই হচ্ছে 72 কেজি। এই 72 কেজি সমান কত গ্রাম? কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হলে কি বললাম? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 72 × 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম। আর কি আছে? 2 কেজি 250 গ্রাম। দেখো, 2 কেজি সমান কত গ্রাম? 2000 গ্রাম প্লাস 250 গ্রাম। তাহলে টোটাল কত গ্রাম? 2250 গ্রাম। দেখো, তাহলে এখন কি বলা হয়েছে? 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা কত? তাহলে শতকরা বের করবো, তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। শূন্য শূন্য, নিচের শূন্য শূন্য কেটে গেল। উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো, ভাগ করলে কত হচ্ছে? ভাগ করলে 72 দিয়ে 225-কে ভাগ করলে হচ্ছে ভাগফল 3.125%। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো, এরপর 6-এর অঙ্ক। আচ্ছা, 5-এর অঙ্কটা বাদ দেওয়া হয়েছে, তার কারণ 5-এর অঙ্কটা একটা ছক ছিল, সেই ছকটা এখানে করানো হয়নি। ছকটা টাইপের একটু সমস্যা ছিল, তাই করা হয়নি। তাহলে চলো 6-এর অঙ্কটা শুরু করা যাক। জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। তাহলে কি দেয়া আছে আমাদের? হাইড্রোজেন
ইস টু অক্সিজেন সমান কত? 2:1। তাহলে মোট জলে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে দেখো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের আনুপাতিক সংখ্যা কত? 2। বাই টোটাল অনুপাতের যোগফল কত? 2 আর 1-3। আচ্ছা, গুণ টোটাল। যখন আমরা কোনো একটা ভগ্নাংশকে শতকরায় নিয়ে যাব তখন কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 200/3। 3 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 200। 3×6=18। নামছে কত? 2। ভাগ যাচ্ছে না তাই শূন্য নামাচ্ছি। 3×6=18। তাহলে ভাগফল কত হচ্ছে? 66, আর ভাগশেষ থাকছে 2। আচ্ছা, তাহলে দেখো ভাগ মিলছে না, তাহলে 2কে উপরে নিয়ে যাব, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 66.2 আচ্ছা, এখন দেখো অক্সিজেন আছে কতটা? অক্সিজেন আছে, অক্সিজেনের আনুপাতিক সংখ্যা বাই টোটাল অনুপাতের যোগফল ইন্টু 100। তাহলে দেখো 100/3, 3 দিয়ে যদি 100কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 3×3=9। নামছে কত? 1, 0। 3×3=9। নামছে আবার 1। দেখো তাহলে হচ্ছে 33.1 তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে 33.1%। তাহলে হাইড্রোজেনের পরিমাণ হলো 66.2%, আর অক্সিজেনের পরিমাণ হলো 33.1%। হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখ। তাহলে দেখো আগে বোতল তৈরি হতো, আগে বোতল তৈরি হতো আর এখন বোতল তৈরি হয়। দুটো টেবিল করে নিই। তাহলে আগে বোতল তৈরি হতো কটি? 1500টি। এখন কত হয়? 1695টি। আচ্ছা, আগে যদি 100টি হতো তাহলে এখন কতটি হবে? দেখো আগের বোতল তৈরির সংখ্যা যদি কমে তাহলে এখন বোতল তৈরির সংখ্যা কমবে। তাহলে এখানে আগে বোতল তৈরির সঙ্গে এখন বোতল তৈরির কি সম্পর্ক? সরল সম্পর্ক। যেহেতু একটা কমলে আরেকটা কমছে, একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাই এখানে সম্পর্ক হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখন দেখো বর্তমানে বোতল তৈরি হয় কটি? 100/1500 × 1695। তাহলে দেখো 100 ওপরে কাটলাম, নিচে দুটো শূন্য কাটলাম। আচ্ছা, 5 দিয়ে এটাকে কাটলে 3×5=15। 5 দিয়ে এটাকে কাটলে 3×5=15। 3×5=15, 5×9=45। আবার দেখো 3 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 3 একে 3, 3 একে 3, 3 3-9, তাহলে 113টি। বর্তমানে বোতল তৈরি হয় কটি? 113টি। তাহলে দেখো আগে বোতল তৈরি হতো কটি? 100টি। এখন তৈরি হচ্ছে কটি? 113টি। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? অতএব শতকরা
বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে 113 - 100 সমান 13টি। কারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04%, 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে দেখো, 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে কতটুকু? নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 75.6। টোটাল শতকরা হচ্ছে 100, কিন্তু কত লিটারে? 25 লিটার। তাহলে দেখো, যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হচ্ছে? দশমিকটা তুলে দিলে নিচে একটা 10 চলে আসছে। তাহলে দেখো, এখন গুণ করলে গুণফল কত হচ্ছে? হচ্ছে 7, 5, 6 × 25/1000 সমান, এই দুটো গুণ করলে কত হচ্ছে গুণফল? গুণফল হয়ে যাচ্ছে আমাদের 18,900। এখন দেখো, কটা সংখ্যার আগে দশমিক বসবে? তিনখানা শূন্য আছে, তার মানে তিনটে সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে হচ্ছে 18.9 লিটার। একই রকম ভাবে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, অক্সিজেন আছে কতটা? অক্সিজেনের পরিমাণ হচ্ছে 23.04, বাই টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100 গুণ 25। তাহলে দেখো, দশমিক তোলার জন্য নিচে দুখানা শূন্য চলে এলো। তাহলে গুণফল কত দাঁড়াচ্ছে? চলো গুণটা করে ফেলি। 23.04 কে 25 দিয়ে গুণ। তাহলে দেখো, 4×5 = 20, শূন্য হাতে 2, 2, 3×5 = 15, 5 হাতে 1, 5×2 = 10 আর 1 = 11, ইন্টু 4×2 = 8, শূন্য, 3×2 = 6, 2×2 = 4। তাহলে শূন্য, 8 আর 2 10, শূন্য হাতে 1, 5 আর 1 = 6, 6 আর 1 = 7, 4 আর 1 = 5। তাহলে কত হচ্ছে? 5, 7, 6, দুখানা শূন্য। এখন দেখো, নিচে কটা শূন্য আছে? চারখানা শূন্য আছে। তাহলে কটা সংখ্যার আগে দশমিক বসবে? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে সংখ্যার আগে দশমিক। তার মানে হচ্ছে 5.76 লিটার। আবার দেখো, একই রকম ভাবে 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট আছে? 1.36। টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100 গুণ 25। তাহলে দেখো, দশমিক তোলার জন্য নিচে দুখানা শূন্য। তাহলে 136কে যদি 25 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে কত হচ্ছে? 5, 6, 30, শূন্য হাতে 3, 3×5 = 15, 16, 17, 18, 18 আর 8 হাতে 1, 5 একে 5 আর 1 = 6। দেখো, 6×2 = 12, 2 হাতে 1, 3×2 = 6 আর 1 = 7, 2 একে 2। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? শূন্য, 8 আর 2 = 10, শূন্য হাতে 1, 7 আর 7 = 14, 4 হাতে 1, 2 আর 1 = 3। তাহলে দেখো, আমাদের গুণফল হয়ে যাচ্ছে 3400। এখন দেখো, নিচে কটা শূন্য আছে? চারটে শূন্য আছে। তাহলে শেষের দিক থেকে চারটে সংখ্যার আগে দশমিক। তাহলে কত হচ্ছে? 0.34 লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।
আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 9 নম্বর অঙ্ক বলেছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে পর পর 10% এবং 5% ছাড় দিল। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষ্ণা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লিখ। তাহলে ব্যাপারটা কি হলো? বইয়ের ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য ছিল 200 টাকা। প্রথমে ছাড় দেওয়া হয়েছে কত? 10%। প্রথমে 10% ছাড় দিলে, 10% ছাড় অর্থাৎ কত টাকা ছাড়? 10%, তার মানে 10/100 ইন্টু কত টাকার উপরে? 200 টাকার উপর। তাহলে দেখো 100 দিয়ে 200-কে ভাগ করলে হচ্ছে 2, 10 দুগুণি 20, তাহলে 20 টাকা। তাহলে 10% ছাড় দিয়ে বইটির দাম কত হলো? বইটির দাম হলো 200 - 20, তাহলে 180 টাকা। এখন কি হয়েছে, না এই 180 টাকার উপরে আবার কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 5%। তাহলে 180 টাকার 5%, অর্থাৎ 5/100 ইন্টু 180। দেখো শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে 10-কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 18-কে কাটলে হচ্ছে 9। তাহলে কত টাকা? 9 টাকা। তাহলে তৃষা কত টাকায় বই কিনলো? তৃষা মিলনদাকে দিল, মিলনদাকে দিল 180 টাকা মাইনাস 9 টাকা, তাহলে হচ্ছে 171 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে দেখ, পরের অঙ্ক কি বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরশ্চিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখ, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে? ক্ষেত্রফল সমান হচ্ছে a² বর্গ একক। তাহলে দেখো, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? এ তো বাহুর দৈর্ঘ্য ছিল, তার সঙ্গে এর 10%, তাহলে 10/100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে কত? a+a/10 একক। এখন দেখ, লসাগু হচ্ছে 10, তাহলে উপরে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 10a+a সমান হচ্ছে 11a/10 একক। আশা করি এতদূর সকলে বুঝতে পেরেছো। এবার দেখ, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 11a/10 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 121a² / 100 বর্গ একক।
চলো নেক্সট পেজে যাওয়া যাক। তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত হয়েছিল? 121 এ স্কোয়ার বাই 100। তাহলে 121 এ স্কোয়ার বাই 100 মাইনাস, আগে ছিল এ স্কোয়ার, তাহলে এখন কত হচ্ছে? নিচে লসাগু হলো 100, 121 এ স্কোয়ার মাইনাস 100 এ স্কোয়ার, বিয়োগ করলে কত হচ্ছে? 21 এ স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে এই যে ক্ষেত্রফলটা সেটা বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে দেখো, আমাদেরকে কি বলেছে? ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে। তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এইদিকে লিখবো বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, যখন ছিল এ স্কোয়ার, তারপরে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 21 এ স্কোয়ার বাই 100, এতটা বৃদ্ধি পেয়েছে। এ স্কোয়ার ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে কতটা? 121 এ স্কোয়ার বাই 100। ক্ষেত্রফল যদি 100 থাকতো, তাহলে বৃদ্ধি পেয়ে কতটা হতো? তাহলে দেখো, এক্ষেত্রে যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে এই যে বৃদ্ধির পরিমাণটা সেটাও বেশি হবে। এটা যদি কমে তাহলে এটাও কমবে। তাহলে এখানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান 100 বাই এ স্কোয়ার ইন্টু 21 এ স্কোয়ার বাই 100। 100 100 কেটে গেল, এ স্কোয়ার কাটলো, তাহলে হলো 21। তাহলে আমাদের উত্তর হচ্ছে 21%। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকের সেশনটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।